প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন বেতনকে কেন স্যালারি বলা হয়? স্যালারি নেপথ্য কাহিনীই বা কি? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। মাসের শেষে বেতন হাতে এলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি। কেউ বলে এই বেতনে সংসার চলে না, কেউ আবার ভাবে এটাই জীবনের নিরাপত্তা। কিন্তু খুব কম মানুষই ভেবে দেখেছেন এই বেতন বা ইংরেজির স্যালারি শব্দটার ভেতরে আসলে কী ইতিহাস লুকিয়ে আছে। একসময় এই বেতন মানে ছিল লবণ। আজকের চোখে লবণ তুচ্ছ, রান্নাঘরের এক কোণে রাখা সাদা দানার মতো সাধারণ। কিন্তু ইতিহাসের এক সময়ে লবণ ছিল জীবন, শক্তি আর রাষ্ট্রক্ষমতার প্রতীক। প্রাচীন রোমান সাম্রাজ্যে লবণ ছাড়া জীবন কল্পনাই করা যেত না। খাবার সংরক্ষণ, দীর্ঘযাত্রায় খাদ্য টিকিয়ে রাখা, এমনকি চিকিৎসা ও ধর্মীয় আচারেও লবণের ছিল অপরিহার্য ভূমিকা। রোমান সৈন্যরা যখন সাম্রাজ্যের সীমানা রক্ষা করত, তখন তাদের প্রধান দুশ্চিন্তা ছিল যুদ্ধের পাশাপাশি বেঁচে থাকা। খাদ্য সংরক্ষণের জন্য লবণ ছিল সবচেয়ে মূল্যবান উপকরণ। তাই রাষ্ট্র সৈন্যদের শুধু অস্ত্র নয়, লবণ কিংবা লবণ কেনার জন্য নির্দিষ্ট অর্থ দিত। এই ভাতার নাম ছিল স্যালারিয়াম, লাতিন ভাষায়, যার মূল শব্দ স্যাল অর্থাৎ লবণ। ধীরে ধীরে স্যালারিয়াম শুধু লবণের ভাতা নয়, বরং কাজের বিনিময়ে নিয়মিত প্রাপ্য পারিশ্রমিকের ধারণা বহন করতে শুরু করে। সময় বদলায়, সাম্রাজ্য ভাঙে, ভাষা বদলায়, কিন্তু শব্দটি থেকে যায়। লাতিন থেকে ফরাসি, ফরাসি থেকে ইংরেজি, শেষ পর্যন্ত জন্ম নেয় আধুনিক শব্দ স্যালারি। আজ যখন আমরা অফিসে ঢুকি, কারখানায় কাজ করি কিংবা কোনো প্রতিষ্ঠানে মাস শেষে বেতন পাই, আমরা আসলে সেই প্রাচীন লবণ ভাতার উত্তরাধিকার বহন করেছি। লবণের দানাগুলো বদলে গেছে কাগজের নোটে, ব্যাংক অ্যাকাউন্টে, ডিজিটাল ট্রান্সফারে, কিন্তু মূল ভাবনাটা একই রয়ে গেছে। কাজের বিনিময়ে জীবনের প্রয়োজন মেটানোর নিশ্চয়তা। এই ইতিহাস থেকেই ইংরেজি ভাষায় একটি প্রবাদ জন্ম নিয়েছে, ওর্থ হিজ সল্ট, অর্থাৎ একজন মানুষ তার বেতনের যোগ্য কিনা। একসময় যার মানে ছিল সে কি তার পাওনা লবণের মূল্য দিতে পেরেছে। মজার ব্যাপার হলো, বাংলায় আমরা যাকে বলি বেতন, তার উৎস একেবারেই আলাদা। সংস্কৃত বেতন শব্দের অর্থ ছিল পারিশ্রমিক বা প্রদত্ত মূল্য। সেখানে লবণের কোনো গল্প নেই। তবু দুই ভাষা, দুই সভ্যতা, দুটোই একই সত্যে এসে মিলে যায়। শ্রমের মূল্য দিতে হয়। আজ লবণ সস্তা, সহজলভ্য, কিন্তু বেতন এখনও মানুষের মর্যাদা, নিরাপত্তা ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে। তাই হয়তো স্যালারি শব্দটার ভেতরে লুকিয়ে থাকা সেই লবণের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানুষের শ্রমই আসল সম্পদ, আর সেই শ্রমের মূল্য একসময় ছিল লবণের মতোই অমূল্য।